আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলের লইট্টা মাছ। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচের একটু বেশি ময়দা, নিয়ে নিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং অল্প একটু আদা ও রসুন বাটা। তারপরে ধুয়ে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। মাছের উপর দিয়ে একটু লেবুর রসটা অ্যাড করে দিয়েছি যেন মাছের গন্ধটা না থাকে। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিব হাতে। তারপরে এটা আমি ফ্রাই করে নিব। কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি, তার মধ্যে এক এক করে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিলাম। কড়াইতে আমি অন্য আরেকটা মাছ ফ্রাই করে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি লইট্টাগুলো ফ্রাই করে নিচ্ছি। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। তবে মাছ ফ্রাই করার জন্য তেলটা অবশ্যই বেশি গরম করে নিতে হবে। অল্প গরমে তেলটা কিন্তু মাছ আটকে ফেলবে কড়াইয়ের সাথে, তখন আর মাছের অর্ধেক অংশই উঠে আসবে, বাকি অংশ উঠবে না। সেই জন্য আপনারা তেলটা বেশি গরম করে তারপরে মাছগুলো ছেড়ে দেবেন। আমি এখন চিকন খুন্তা দিয়ে একটু নিচ থেকে নেড়ে চেড়ে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আমি নর্মালি এভাবে মাছ রান্না করি না, তবে একজনের ভিডিও দেখে আমার মনে হলো যে এভাবে রান্না করলে একটু বেশি মজা হবে, সেই জন্য আমি ট্রাই করলাম। তাছাড়াও আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে মাছটা একটু গন্ধ গন্ধ ছিল, সেই জন্য আমি এভাবে ট্রাই করেছি। দেখেন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো সবগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। সেই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু লইট্টা মাছ ভুনা করব, সেই জন্য কুচি কুচি করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। নেড়ে চেড়ে একটু নরম করে নিলাম। তার মধ্যে অ্যাড করে দিব এখন স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা সামুদ্রিক মাছ। তারপর আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা। এরপর আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করব, সেই জন্য লাল মরিচের গুঁড়াটার সাথে আমি কাঁচা মরিচও অ্যাড করে দিলাম। এখন এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা এবং পেঁয়াজটা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে পেঁয়াজটা আর কাঁচা কাঁচা থাকবে না, খেতেও কচকচ শব্দ হবে না। এখন নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু টমেটো। টমেটোটা আমি ফ্রোজিং করে রেখেছি অফ সিজনে খাওয়ার জন্য। এখন এটাকে নেড়েচেড়ে একটু ঢেকে দিতে হবে যেন পেঁয়াজ টমেটো সবগুলো ভালোভাবে কুক হয়ে যায়। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে দিব। মোটামুটি তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। তেল উঠে গেলে তখন এটার মধ্যে অ্যাড করে দিব আমি লইট্টা মাছগুলো। আমি এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখেন তেলটা ছেড়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা লইট্টা মাছগুলো। মাছগুলো একটু নরম ছিল দেখে এটা একটু ভেঙে গেছে, যদিও লইট্টা মাছ এমনিতেই নরম, তারপরেও একটু নষ্ট টাইপসের ছিল, অর্থাৎ গন্ধ গন্ধ ছিল, এর জন্য আরও একটু ভেঙে গেছে। আমি এখন নেড়েচেড়ে এটার মধ্যে অ্যাড করে দিব পানি। এখানে আমি জিরা গুঁড়ার পানিটা অ্যাড করেছি। তরকারিতে দেওয়ার জন্য আমি জিরার পাউডার করেছিলাম, সেই পাউডারটা তোলার পরে জিরার যে পাটাতে লেগেছিল সেই পাটা ধোয়ার পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরবর্তীতে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, উপর দিয়ে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। কারণ জিরার পানিটা দেওয়ার কারণ এটাই যেন মাছের মধ্যে থেকে কোনো ধরনের গন্ধটা না আসে। আমি আবার এটাকে ঢেকে দিলাম বলক ওঠা পর্যন্ত। যখন এটার মধ্যে বলক উঠে যাবে এবং বলকটা ঘন উঠে যাবে, তখন উপর দিয়ে হালকা পরিমাণে জিরা পাউডারটা ছিটিয়ে দিতে হবে। এরপর একটু আলতো করে নেড়ে দিতে হবে, বেশি নাড়া যাবে না, কারণ এমনিতে নরম মাছ, তারপরে মাছের অবস্থাগুলো খুবই খারাপ ছিল। সেই জন্য আমি অল্প একটু নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা মিক্স করে দিলাম। এরপরে আমি একটু ঝোল টেস্ট করে নিয়েছিলাম যে কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, গন্ধ ছিল না। এই তো এখন আমি সার্ভ করে নিব। এই পর্যায়ে কিন্তু রেসিপিটা আসলেই অনেক দুর্দান্ত হয়েছিল। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। তাছাড়াও প্রচুর পরিমাণে আয়োডিন থাকে সামুদ্রিক মাছে। লইট্টা মাছের মধ্যেও প্রচুর পরিমাণে আয়োডিন আছে। এটা ছোট বাচ্চাদের যেমন চোখের জ্যোতি বাড়ায়, তেমন বুদ্ধিশক্তিও বাড়ায়। আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।